নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের এত পরিমাণ সংখ্যা হবে যে আমার উম্মতের ভেতরে 1001 জন হবে জান্নাতি, 999 জনই হবে জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এই সংখ্যক লোকগুলি কারা হবে? এই একজন লোক কারা হবে? এই যে এত আপনার উম্মত, এত সাহাবী, তারা কি জাহান্নামী হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এই যে আমার উম্মত দেখতেছো, সংখ্যায় কতজন দেখতেছো, কিন্তু এমন একটা জাতি আছে ইয়াজুজ আর মাজুজ, এদের 999 জন আর সাধারণ মুমিন বান্দার ভেতর থেকে একজন, এত সংখ্যা হবে এদের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে উঠে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, তারা চলে আসবে, প্রাচীরটা ভেদ করে দুনিয়ার বুকে আসবে। তাদের স্পিডটা, তাদের গতিটা এত হবে যেন তারা আসমান থেকে পিছলে পিছলে পড়তেছে, এত স্পিড হবে তাদের চলার গতি, এত গতি হবে, তাদের সংখ্যা এত হবে। প্রথম ভাগটা তাবারিয়া সমুদ্রের পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় তাদের তৃষ্ণা লাগবে, তারা পানি পান করবে। পরের দলটা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে সমুদ্রের দিকে তাকানোর পরে তারা বুঝতে পারবে জীবনে মনে হয় এই সমুদ্রে কোনোদিন পানিই ছিল না, জীবনে এই সমুদ্রে কোনোদিন পানিই ছিল না। এইরকমভাবে তারা পান করবে, এত সংখ্যক লোক হবে তারা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তিপূর্ণভাবে তুর পাহাড়ের ভেতরে থাকবেন উম্মতদের নিয়ে, মুমিন বান্দাদের নিয়ে, কিন্তু খানাপিনা করার মতো সেই সময় খুব সংকীর্ণ হয়ে যাবে খানাপিনা। 100 দিনার দিয়ে একটা গরুর মাথা ক্রয় করা যাবে না। কষ্ট, মুমিন বান্দাদের খুব কষ্ট হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, এই কষ্ট তো আর সহ্য করতে পারতেছে না মুমিন বান্দারা, কারণ ইয়াজুজ আর মাজুজ গোটা দুনিয়ার ফসলগুলিকে তারা নষ্ট করে দিয়েছে, তারা ভক্ষণ করে শেষ করে দিয়েছে। তোমার পক্ষ থেকে তুমি তাদেরকে কি করে দাও? ধ্বংস করে দাও।